সম্মানিত প্রিয় বন্ধুরা, আজকের কন্টেন্টটি তৈরি করছি রাগ মানুষকে কত নিচে নামিয়ে ফেলতে পারে এবং রাগ মানুষকে কতটুকু ধ্বংস করতে পারে এবং মানুষের কখন কখন রাগ হয় এবং কোন কৌশল অবলম্বন করলে আপনার রাগ আপনি কন্ট্রোল করতে পারবেন। একটা ইগো থেকে মানুষের রাগটা সৃষ্টি হয়, আর যাদের জীবনে বেশি রাগ তারা তাদের জীবনে অনেক কিছু থেকে বঞ্চিত হইতে হয়। দেখা যাচ্ছে মানুষ রাগের মাথায় যে মানুষ যে ডিসিশন নেয়, 99% ডিসিশন মানুষের জীবনে ভুল হয়। রাগের মাথায় মানুষ ছেলে বাপকে খুন করে, রাগের মাথায় স্ত্রীকে স্বামীয়ে ডিভোর্স দিয়ে দেয় এবং স্বামী অনেক সময় স্ত্রীকে ডিভোর্স দিয়ে দেয় এবং রাগের মাথায় দেখা যাচ্ছে তার জীবনের স্বপ্নের একটা চাকরি, সে চাকরি সে অনেক সময় চলে আসতে হয়। রাগের মাথায় দীর্ঘদিনের বন্ধুত্ব সম্পর্ক নষ্ট করে চলে আসতে হয়। রাগের মাথায় পারিবারিক অনেক সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এবং রাগের মাথায় আপনার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড উভয় উভয়জনকে অনেক সময় রেখে চলে যাচ্ছে। অর্থাৎ রাগের মাথায় মানুষ তার লাইফের অনেক কিছু থেকে মানুষ বঞ্চিত হয়, অনেক সুবিধা থেকে বঞ্চিত হয়। আমি আমার জীবনের একটি গল্প দিয়ে আপনাদেরকে বলি। আমি অনেক মহান ব্যক্তি নয়, আমি আমার জীবনে শুধুমাত্র রাগের কারণে, অতিরিক্ত রাগের কারণে আমি আমার জীবনের অনেক কিছু থেকে আমি বঞ্চিত হয়েছি, অনেক সুবিধা আমি হারিয়ে ফেলছি, অনেক ভালোবাসা আমি হারিয়ে ফেলছি। আমি বাংলাদেশে যখন ছিলাম তখন আমি একটি ডিপার্টমেন্টে প্রায় 20 বছর যাবৎ কাজ করে আসছি। সেই ডিপার্টমেন্টের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল ব্যক্তি ছিলাম আমি। সেখানে আমার পার্সোনাল গাড়ি ছিল, পার্সোনাল আমার ড্রাইভার ছিল, আমার ভালো বেতন ছিল। কিন্তু আমি ছোট ছোট বিষয়ে রাগ করার কারণে, মানে আমার ইগুটাকে বেশি আমি প্রাধান্য দেওয়ার কারণে, রাগ আমাকে কন্ট্রোল করার কারণে আজকে সে চাকরি রেখে আমি চলে আসতে বাধ্য হয়েছি। আজকে যারা আমার কলিগ ছিল তারা আমার থেকে অনেক বেশি পাওয়ারফুল ছিল না, কিন্তু তারাও আজকে 2-3 লক্ষ টাকা স্যালারি ড্র করতেছে। তাদের গাড়ি, তাদের বর্তমান পজিশন খুব ভালো পজিশনে আছে। কিন্তু আমি সেই সুবিধা থেকে আমি বঞ্চিত হয়ে আমি হেরে গেছি। আজকে আপনাদের কাছে আমি ওটা অনুরোধ করব, অন্তত 2025 সালে এই সিদ্ধান্তটুকু নেন যে জীবনে কখনো রাগ করবেন না। মানুষ রাগ করলে, মানুষ আপনি রাগ করলেন তো আপনি জীবনে হেরে গেলেন। আর প্রত্যেকটা রাগের মাথায় ডিসিশনগুলো হয় মানুষের জীবনে ভুল ডিসিশন। যাদেরকে রাগ কন্ট্রোল করে তারা তাদের জীবনে জ্বলে পুড়ে তাদের জীবনটা ধ্বংস হয়ে যায়। যখন একটা মানুষ যখন রাগ করে তখন তার বডির ব্লাড সার্কুলেশন সঠিকভাবে কাজ করে না এবং তার মস্তিষ্কের যে টিস্যু, নার্ভ, সেটা ভালোভাবে কাজ করে না। সেজন্যই মানুষ রাগের মাথায় প্রত্যেকটা ডিসিশন ভুল সিদ্ধান্ত নেন, ভুল ডিসিশন নেন। এটা বিজ্ঞানিক এবং সায়েন্স এটাকে প্রমাণ করছে। তো সুতরাং যত বেশি আপনি শান্ত থাকবেন তত বেশি আপনার ব্রেন ভালো থাকবে। তো আমি আমার জীবনের ছোট্ট গল্পটুকু আপনাদেরকে আমি বললাম যে আমি রাগ করার কারণে, অনেক বেশি রাগ আমার ভিতরে থাকার কারণে, এই রাগটা আমি আমার বাপের থেকে আমি পেয়েছি। আমার বাপেরও প্রচণ্ড পরিমাণে রাগ ছিলেন, মানে 19 থেকে 20 হলেই মানে উনি রাগ করে ফেলতো, মানে মেজাজ গরম করে ফেলতো। তো সেটা অনেকটা আমি পেয়েছি। তো সে রাগের কারণে, সে ইগুর কারণে আমাকে সে অহংকারে পরিণত করে ফেলছে। সেই জন্য আজকে আমি আমার জীবনের অনেক চাওয়া পাওয়া থেকে আমি বঞ্চিত হয়েছি, আমি আমার অনেক সুবিধা থেকে আমি বঞ্চিত হয়েছি। আমার যে যে পজিশন আমি থাকার কথা সেই পজিশন থেকে আমি অনেক দূর ছিটকে পড়ে গেছি। তো আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা যারা রাগকে নিয়ন্ত্রণ করতেছেন, রাগকে নিয়ন্ত্রণ করবেন না, রাগকে কখনো পুষবেন না। রাগকে আপনি নিজে কন্ট্রোল করবেন। রাগ যেহেতু আপনাকে কন্ট্রোল না করতে পারে তাহলে ভাই আপনার জীবন ধ্বংস হয়ে যাবে। আমি আমার জীবনে আমি রাগকে এভাবে পুষেছি, রাগের কারণে আমি যেতটুকু ধ্বংস হয়েছি আপনি যেহেতু সেভাবে ধ্বংস না হইতে হয়। আমি কখনো এভাবে ইউটিউবের মধ্যে কখনো দেখিনি রাগের বিষয়ে কখনো ভিডিও কেউ বানাতে। যদি আমি দেখতাম তাহলে আমি নিশ্চয়ই সে ভিডিওটা দেখিনি, যে অন্তত একটু হলেও মোটিভেট হইতাম। আর আমাকে কেউ কখনো সেভাবে কখনো বলেও নি যে আমি
আমার রাগ আমাকে ধ্বংস করে ফেলবে, বা আমার অতিরিক্ত রাগ, মানে আমার যে পাওয়ারটুকু ছিল, আমি যে পাওয়ার নিয়ে চলতাম, সেজন্য আসলে অনেক সময় মানুষ আমাকে সে কথা বলার অনেক সময় সাহস পাইতো না। যা হোক, এনিওয়ে, আমি অনেক দামি মানুষ নয়, আমি একদম নগণ্য মানুষ হিসাবে আমি আমার লাইফ হিস্ট্রিটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম। আপনারা আপনাদের জীবনকে পরিচালনা করুন রাগকে কন্ট্রোল করে, তাহলে আপনাদের জীবনের কোনো কিছু থেকে কখনো বঞ্চিত হইতে হবে না, কোনো সুবিধা থেকে কখনো আপনার বঞ্চিত হইতে হবে না। অনেক অফিস কলিগের সাথে বা যেখানে আপনি কর্ম করেন সেখানে তাদের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায়। যখন আপনি ছোটো ছোটো বিষয়ে যখন আপনি কথা বললেই যদি আপনি সেই ইগো থেকে যদি আপনি রাগ করেন, ইগোর কারণে মানুষ আসলে বেশি রাগ করে, তাই সেই রাগের কারণেই কিন্তু আপনার সম্পর্ক আস্তে আস্তে আপনার নষ্ট হয়ে যায়, এবং দেখবেন যে সবাই একটা সময় আপনাকে পিছ দিয়ে চলে যাবে শুধুমাত্র রাগের কারণে। আপনার টাকা থাকতে পারে, আপনার অর্থ সম্পদ, গাড়ি বাড়ি সমস্ত কিছু থাকতে পারে, কিন্তু আপনি যখন রাগ যদি আপনাকে কন্ট্রোল করে, তাহলে সেই রাগ আপনার সমস্ত কিছুকে ধ্বংস করে ফেলবে। তো সুতরাং আপনাদের কাছে আমার যেটা অনুরোধ থাকবে, আপনার জীবনকে সমৃদ্ধ, সুন্দর এবং প্রোটেক্ট রাখার জন্য রাগকে আপনারা কন্ট্রোল করবেন। কখনো রাগ যেহেতু আপনাকে কন্ট্রোল না করতে পারে, সে বিষয়ে সবসময় খেয়াল রাখবেন। এখন আসেন, রাগকে কীভাবে আপনি কন্ট্রোল করবেন। রাগ কন্ট্রোল করার অনেকগুলা কৌশল আছে, তার মধ্যে আমি আপনাদেরকে কয়েকটা কৌশলের কথা বলি। 1 নম্বর হচ্ছে যে, যেখানে আপনাকে নিয়ে কথাবার্তা বাজেভাবে চলতেছে, বা যেখানে আপনি রাগ করার আপনার অবস্থা, সেখানে আপনার মাথা ঠান্ডা করে প্রয়োজনে সে স্থান আপনি ত্যাগ করুন। ত্যাগ করার পরে আপনার সাময়িক যে বিরতি, সেই বিরতি দেখবেন যে আপনার ব্রেনকে, আপনার মস্তিষ্ককে ঠান্ডা করে দিবে। যদি আপনি এখানে থাকেন তাহলে আপনার ইগো বেড়ে যাবে, আপনার রাগ বেড়ে যাবে, তখন আপনি সেখানে একটা অঘটন ঘটিয়ে ফেলবেন, এবং সেখানে আপনার এমন কিছু কথা বলে ফেলবেন, দেখা যাচ্ছে রাগ শেষ হওয়ার পরে আপনি অনুতপ্ত হয়ে আর কখনো লাভ হবে না। তো সেই জন্য আপনি সাময়িকভাবে সেখান থেকে প্রয়োজনে চলে যাবেন, তাহলে দেখবেন যে আপনার অনেকটা রাগ কমে যাবে। আর আরেকটা কৌশল হলো, আপনি যখন বিশেষ করে আপনার অফিস, পারিবারিক বা যেখানে কর্ম করেন সেখানে তো আপনি বেশিরভাগ থাকেন, তো সেখানে ছোটোখাটো কিছু বিষয় আছে যে বিষয়গুলোকে আপনি খুব ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং এগুলাকে ছাড় দিয়ে দিবেন, তাহলে দেখবেন যে আপনার মধ্যে আস্তে আস্তে ছোটোখাটো দেখবেন যে রাগগুলা কমে যাবে। যখন আপনি ছোটো কাজের মধ্যে যখন আপনার রাগ দেখাবেন না, তখন দেখবেন যে একটা সময় আপনি বড় কোনো সমস্যা দেখলেও সেখানে আর কখনো রাগ দেখাবেন না। আর রাগ কমানোর জন্য আরও কিছু কৌশল আছে, সেটা হলো পারলে অন্তত নিয়মিত এক্সারসাইজ করার চেষ্টা করবেন। যখন এক্সারসাইজ করবেন দেখবেন যে রাগ অনেকটা কন্ট্রোল হয়ে যাব। অন্যের উপরে কখনো নির্ভরশীল হবেন না। যখন আপনি অন্যের উপরে যখন নির্ভরশীল হবেন, আপনার একটা সমস্যা পড়ছেন, আপনি মনে করতেছেন যে ওই লোকের মাধ্যমে আমার সমস্যাটার সমাধান হবে, সেটা যে কোনো হইতে পারে, অর্থনৈতিক হইতে পারে, পরামর্শ হইতে পারে, যে কোনো বিষয়। যখন আপনি অন্যের উপরে নির্ভরশীল হবেন, যখন আপনি বাস্তবে গিয়ে যখন ওর থেকে যখন ওই বিষয়টা সমাধান আপনি পাননি, বরং আরও ডিমোটিভেট হয়ে গেছেন তার কাছে গিয়ে, তখন আপনি কিন্তু রাগ উঠে যাবে বা রাগ বেড়ে যাবে। তো সুতরাং কখনো অন্যের উপরে 100% নির্ভরশীল হবেন না। এবং যারা আপনাকে নিয়ে বাজে কথা বলবে বা আপনার যোগ্যতা নিয়ে কথা বলবে, আপনার আশেপাশে আপনার সাথে শত্রুতা করার চেষ্টা করবে, সবসময় চেষ্টা করবেন আপনি আপনার কর্ম দিয়ে জবাব দেওয়ার জন্য, এবং তাদের সাথে বেশিরভাগ নীরব থাকবেন। নীরব থেকে, একা থেকে, নিজের কাজের প্রতি ফোকাস রেখে তাদেরকে জবাব দিবেন। নীরব থেকে কিন্তু অনেক কিছু জবাব দেওয়া যায়। তর্ক করে কিন্তু কখনো অনেক বিষয়ে সমাধান করা যায় না। চিৎকার দিয়ে অনেক কিছু সমাধান কখনো করা যায় না, যেটা আপনি নীরব থেকে করা যায়। আপনি যত বেশি নীরব থাকবেন, চুপ থাকবেন, ওই সমস্ত শত্রুর সামনে তত বেশি আপনার ব্লাড সার্কুলেশন ভালো থাকবে, ব্রেন মস্তিষ্ক ভালো থাকবে, আপনার হার্টবিট ভালো থাকবে। রাগকে যত বেশি কন্ট্রোল করব, তত বেশি আমরা আমাদের জীবনের সফলতা আমরা হাতের মুঠে পাবো। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, এবং আপনাদের বন্ধু মালের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন। এবং যারা নতুন, অবশ্যই মিয়াজি ফিলোসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এই ধরনের মোটিভেশনাল ভিডিও পাওয়ার জন্য। এবং যারা আগে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।